বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে যদি এমন একটা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং হয় তাহলে তো আর কথাই নেই। মাত্র 3টি উপকরণে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু ডাবের পুডিং। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। একটা ডাব নিয়ে নিয়েছি এবং ডাব থেকে পানিগুলো বের করে নিচ্ছি। এখানে ডাবের পানির পরিমাণ 2.5 কাপ হয়েছিল, সম্পূর্ণটাই আমি ব্যবহার করব। ডাবের পানিটাকে আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে করে কোনো রকম আঁশ বা ময়লা না থাকে। এভাবে ছেঁকে নিলে ডাবের পুডিংটা একেবারে স্বচ্ছ কাচের মতো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সম্পূর্ণ পানিটা আমি ছেঁকে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করছি মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণ চিনি, কারণ ডাবের পানিটা খুব বেশি মিষ্টি হয় না। এর জন্য যেহেতু পুডিং করব, সামান্য একটু চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা আগার আগার পাউডারের পরিবর্তেও জেলোটিন ব্যবহার করতে পারেন। ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় বসিয়ে দিব, মিডিয়াম আঁচে জাল করে নিব। একটু সময় নিয়ে জাল করে নিব, যতক্ষণ না পানিটা ফুটে ঘন হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে ভালো মতো জাল করে নিব, আর পানিটা কিন্তু ঘন হওয়া শুরু করেছে। এরকম যখন বলক আসা শুরু করবে, তখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করা যাবে না। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি সেট করব। আপনারা যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন, নর্মাল বাটিও ব্যবহার করা যেতে পারে। কোনো রকম তেল বা ঘি ব্রাশ করার প্রয়োজন নেই, সরাসরি ঢেলে দিচ্ছি পাত্রে। এখন ডাব থেকে যেই শাঁসটা বের করেছিলাম, সেই শাঁসটাকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। ওপর থেকে এখন দিয়ে দিব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও লাগবে দারুণ সুস্বাদু। আমি যেই ডাবটা ব্যবহার করেছিলাম একেবারে কচি ছিল, শাঁসটা খুব একটা বের হয়নি। আপনারা বাজার থেকে কেনার সময় বলবেন যে এই ডাবের শাঁসটা একটু মোটা হবে, সেই শাঁসটা নিয়ে আসার জন্য এবং সেই ডাবটা ব্যবহার করার জন্য। ওপর থেকে সবগুলো শাঁস ছড়িয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এবার রুম টেম্পারেচারে এনে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখেছিলাম আমি 2 ঘন্টা, কারণ এই পুডিংটা একেবারে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কত সুন্দরভাবে জমে গেছে। একবার খেলে মন ভরে যাবে। চাইলে বিকালের নাস্তা বা অতিথি আপ্যায়নেও পরিবেশন করুন। বাড়তি স্বাদের জন্য এখানে একটু লেবুর রস বা ফুড এসেন্স দিতে পারেন, অন্যরকম একটা ফ্লেভারের জন্য। অথবা আগার আগার না থাকলে জেলোটিন ব্যবহার করতে পারেন। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার এবং সুস্বাদু ডাবের পুডিং। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।